নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি সয়াবিনের কোপ্তা কারি। খেতে অসাধারণ লাগে আর বানানোটা কত সহজ, চলুন আমরা দেখে নিই। কোপ্তাগুলো বানানোর জন্য আমাদের কি কি লাগছে সেটা আমি আগে দেখিয়ে দিই। এখানে নিয়েছি 1 বাটি সয়াবিন, গরম জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিজে গেছে। আর নিয়েছি 3-4টা কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সামান্য গরম মশলার গুঁড়ো, সামান্য ধনেপাতা কুচি, সামান্য হলুদ লঙ্কা গুঁড়ো, আর আছে আদা রসুন বাটা, আর 3-4 চামচের মতো বেসন আছে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। প্রথমেই আমি সয়াবিনগুলো মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। সয়াবিনটা ঠিক এই রকম হয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, সামান্য আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, হলুদ লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য ধনেপাতা কুচি, আর দেবো বেসন। সামান্য একটু বেসন আমি রেখে দেবো, এটা পরে আমাদের কাজে লাগবে। একেবারে সামান্য চিনি দিলাম, আর দেবো স্বাদ মতো লবণ। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। আর রেসিপিটা বানাতে আর কি কি মশলা লাগছে ভিডিওটা দেখতে থাকুন, সব বলে দেব। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার কোপ্তাগুলো বানিয়ে নেব। এইভাবে চেপে চেপে কোপ্তাগুলো বানিয়ে নেব। দেখুন একটা বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। সব কোপ্তাগুলো আমাদের রেডি হয়ে গেল। এবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে ভেজে নেব। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা ছিল। খুব সুন্দর একটি রেসিপি, তেমন কোনো ঝামেলা নেই। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। একটা পাত্রে তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। এবার আমি কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নেব। এতটা তেল আমাদের লাগবে না। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরা, আর দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা, আর দেব আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন 2-3 মিনিটের জন্য ভেজে নেব। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে। এইবার বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2-3 মিনিট আমাদের হয়ে গেছে। মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমি বেসনটা যে বাঁচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। মশলার সাথে ভেজে নিলাম। এইবার এর মধ্যে দেব পরিমাণ মতো জল। দেখুন পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এইবার দেব গরম মশলার গুঁড়ো, মিশিয়ে নেব। এইবার ঢেকে 2 মিনিট ফুটতে দেব। 2
মিনিট আমাদের হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো 4টা কাঁচা লঙ্কা। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার ঢেকে লো ফ্লেমে 5 মিনিট হতে দেব। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। দেখুন কোপ্তাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর উপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এবার ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা 5 মিনিট আমাদের হয়ে গেছে, কোপ্তা কারি আমাদের একদম রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছে, আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।